মন্বন্তরে ভগবান 4 বার অবতীর্ণ হয়েছেন, আর কোন মন্বন্তরে কিন্তু ভগবানের এত অবতার নাই। এই 6ষ্ঠ মন্বন্তরে সমুদ্র মন্থনকে কেন্দ্র করে ভগবানকে 4 বার প্রকট হতে হয়েছিল। প্রথমে তিনি অজিত, দ্বিতীয় তিনি কুর্ম, তৃতীয়তে তিনি ধন্বন্তরী, আর চতুর্থে তিনি মোহিনী রূপ ধারণ করেছিলেন। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব তাহলে একটু বিস্তারিতভাবে আমাকে বলুন সমুদ্র মন্থনটা, আর ভগবানের এই 4 অবতারের কথা আমি শুনতে চাই, 6ষ্ঠ মন্বন্তরের কথা। বলে ঠিক আছে তাহলে শুনো। কোন এক সময়ে দুর্বাসা ঋষি বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হয়েছেন। গিয়ে ভগবানকে স্তুতি করলেন, দণ্ডবোধ করছেন, প্রণাম করেছেন। ভগবান তখন কি করেছেন, নিজের গলা থেকে মালা খুলে দুর্বাসা ঋষিকে দিয়েছেন। বহু ভাগ্য, ভগবানের সাক্ষাৎ নির্মাল্য প্রসাদ তিনি পেয়েছেন, কত বড় কৃপা পেয়েছেন। অবস্থান করলেন, প্রসাদ আদি গ্রহণ করলেন, আর গ্রহণ করে এবার বিদায়ের পালা। বৈকুণ্ঠ থেকে রওনা হয়েছেন, পৃথিবী থেকে আসবেন, মধ্যে স্বর্গ পড়েছে। স্বর্গ হয়ে যখন আসছেন তখন দেখা যায় দেবরাজ ইন্দ্র হাতির পিঠে উঠে তিনি যাচ্ছেন। দেবরাজ ইন্দ্র দূর থেকে যখন দেখেছে দুর্বাসা ঋষিকে, তাড়াতাড়ি হাতির পিঠ থেকে নেমে গেছে। সে জানে যে দুর্বাসা ঋষি খুব ক্রোধ, একটু উলট পালট হইলেই ও বাবা রক্ষা নাই, অভিসম্পাদ দিয়ে ভস্ম করে দিবে। এই জন্য হাতির পিঠ থেকে নামিয়ে ঋষিবর দণ্ডবত প্রণাম। দুর্বাসা ঋষি চিন্তা করে, সে আমাকে দণ্ডবত প্রণাম করলো, তাকে আমি কি দেই? ওহ যা, ভগবানের প্রসাদী মালাটাও তাকে দিয়ে দিই। তিনি নিজের গলার থেকে খুলে দেবরাজ ইন্দ্রকে মালাটা দিয়ে দিয়েছেন। দিয়ে তিনি চলে যাচ্ছেন। কিন্তু ইন্দ্র তো ধনগর্বে গর্বিত, ওই সাধারণ ফুলের মালা গলায় দিবে না কিসে? হ্যাঁ, তার জন্য সেই রকম সুগন্ধি, সেই রকম দামি মালা চাই। মালাটা তার পছন্দ হলো না। এটা কি একটা মালা, একটা মালা গলার থেকে খুলে হাতির গলায় দিয়ে দিয়েছে। আচ্ছা হাতি বলেন তো কি বুঝে ভগবানের প্রসাদী মালার মহিমা? দেবরাজ ইন্দ্রই বুঝলো না, হাতি কি বুঝবে? এই জন্য ভগবানের প্রসাদী মালা যেখানে সেখানে ফেলতে নাই, ভগবানের প্রসাদী ফুল তুলসী যেখানে সেখানে ফেলতে নাই। হাতি তো টান দিয়ে ধরে সুর দিয়ে ছিঁড়ে দিয়েছে, মাটিতে ফেলে দিয়েছে। করতে নিয়েছে কি? দুর্বাসা ঋষি হঠাৎ করে পিছন দিকে তাকে, সর্বনাশ, ভগবানের প্রসাদী মালার এরকম অপমান, অবহেলা! হায় 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 হায়, ধনগর্বে গর্বিত হয়ে তুমি ভগবানের প্রসাদী মালাটাকেও একটু শ্রদ্ধা ভক্তি করলে না। এই বেচারা দিয়ে ধন ফুরিয়ে যায়, তবে গিয়ে তার ঠিক জায়গার মধ্যে পৌঁছিবে। যতদিন ধন থাকবে ততদিন ধনের অহংকার, অতএব ধন ফুরিয়ে গেলেই, কাঙ্গাল হলে পরেই তখন তার হুঁশ আসবে। এই জন্য দুর্বাসা ঋষি অভিসম্পাদ দিলেন ইন্দ্রকে, তোমার স্বর্গরাজ্য থেকে লক্ষ্মী চলে যাক, তুমি লক্ষ্মীহীন হও, স্ত্রীহীন হও। এইবার লক্ষ্মী দেবী তো আর স্বর্গে থাকতে পারবে না, দুর্বাসার অভিশাপ। লক্ষ্মী সেখান থেকে দৌড়ে গিয়েছেন নারায়ণের কাছে। অগো, দুর্বাসা ঋষি অভিসম্পাদ দিয়েছে, আমি আর স্বর্গে থাকতে পারবো না, তাই আমি চলে এসেছি, এখন বলো আমি কোথায় যাব? নারায়ণ বলছেন, তুমি একবার সমুদ্রে গিয়ে প্রবেশ করে ঢুকে বসে থাকো সমুদ্রে। পরবর্তী সময়ে সমুদ্র মন্থন হবে, আর ওই সময়ে তুমি সমুদ্র মন্থন থেকে উঠবে, আর তখন তোমার সঙ্গে আমার বিবাহ হবে। বৈকুণ্ঠের লক্ষ্মী, স্বর্গলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, বৈভব লক্ষ্মী, মহত্ব লক্ষ্মী, এরকম ভাবে লক্ষ্মীর অনেক প্রকার ভাগ আছে কিন্তু, বুঝেছেন? যার ফলে লক্ষ্মী দেবী সমুদ্রকে ঢুকে গেছেন। আর এইদিকে স্বর্গেতে হানাহানি, মারামারি, কাটাকাটি শুরু হয়েছে, সমস্ত সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। লক্ষ্মী নাই, লক্ষ্মী চলে গেছেন বলে সম্পদ নষ্ট হয়ে গেছে।
সমস্ত দেবগণ তখন ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। দুর্বাসা ঋষির অভিশাপে আমাদের সব নষ্ট হয়ে গিয়েছে, এখন কিভাবে লক্ষ্মী পাওয়া যায়? ব্রহ্মা বললেন তাহলে চলো মহাদেব কাছে, ভগবান বিষ্ণুর কাছে। আমরা তো তিনজন মিলেই যা কিছু করি, একজনে হবে না। গিয়ে উপস্থিত হলেন, সমস্ত দেবদেরকে নিয়ে ক্ষীরসাগরে বিষ্ণুর কাছে স্তুতি করলেন, আমরা লক্ষ্মী দেবী চাই। তিনি বলছেন লক্ষ্মী পাবে কোথায়? দুর্বাসা ঋষির অভিশাপে লক্ষ্মী স্বর্গ থেকে এসে পাতালে এই সমুদ্রে প্রবেশ করেছেন। এখন যদি লক্ষ্মীকে পুনরায় পেতে চাও তাহলে সমুদ্র মন্থন করতে হবে, আর সমুদ্র মন্থন করতে গেলে না প্রচুর শক্তির প্রয়োজন, কারণ সমুদ্র মন্থনের দণ্ডরূপে তো মন্দার পর্বতকে আনতে হবে, আর বাসুকি সর্প আনতে হবে। অতএব সমুদ্র মন্থন কোনো চারটিখানি কথা নয়, তোমরা শুধু দেবতারা পারবে না। সমুদ্র মন্থন করতে গেলে অসুরদের সঙ্গে তোমরা সন্ধি করো, যে সমুদ্র মন্থনে যে সমস্ত দ্রব্য উঠবে তাহা আমরা ভাগ করে নিব, সমান সমান ভাগ করে নিব, তবেই গিয়ে সমুদ্র মন্থন করতে পারে। প্রচন্ড শক্তির প্রয়োজন, বল প্রয়োজন, ঠিক আছে। সেই সময়ে সমস্ত অসুরের মধ্যে রাজা ছিলেন বলি মহারাজ। প্রহ্লাদের পুত্রের নাম ছিল বিরোচন, আর বিরোচনের পুত্রের নাম ছিল বলি। এই বলি মহারাজ তিনি তখন সেই সময়ে ছিলেন। তো বলি মহারাজের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, দেখো আমরা সমুদ্র মন্থন করতে চাই লক্ষ্মী প্রাপ্তির জন্য। তো সমুদ্র মন্থনের সময় যে যে দ্রব্য উঠবে এই সমস্ত দ্রব্য কিন্তু আমরা সমান ভাগে ভাগ করে নিব, একবার উঠবে আমরা নিব, একবার উঠবে তোমরা নিবে, অতএব সবাই মিলে সমুদ্র মন্থনের কাজ করি। বলি মহারাজ এক কথা রাজি হয়ে গেলেন, ঠিক আছে তাহলে কি করতে হবে? মন্দরাচল পর্বত আনতে হবে, চলো। সমস্ত দেবগণ অসুরগণ একত্রিত হয়ে পর্বতকে উঠালেন, উঠাইয়া রওনা হয়েছেন, কিন্তু এত ভারী পর্বত আর আনতে পারছেন না, পর্বতের নিচে চাপা পড়েই কয়েক লোক মারা গেল। তখন ভগবান দেবতাদিকে রক্ষা করিবার জন্য অজিত রূপে আবির্ভূত হলেন, হয়ে তিনি গিয়ে এক হাতে পর্বতটাকে তুলে নিলেন, তুলে গরুরের পৃষ্ঠে বসিয়ে দিলেন। গরুর সেই পর্বতটাকে এনে সমুদ্রের মধ্যে স্থাপন করে দিলেন। এবার মন্থন কার্য শুরু হবে, তাহলে বাসুকি নাগকে আনা হোক। আনা হলো বাসুকি নাগকে। মন্থন কার্য আরম্ভ করা হবে। ভগবান শ্রীকৃষ্ণ অজিত সমস্ত দেবতাদেরকে নিয়ে সাপের মুখের মধ্যে ধরেছেন, সাপের মুখের দিকে ধরেছেন। আর অসুরেরা গিয়েছে, এরা লেজের দিকে ধরবে। তখন কয়েকজন অসুর বলছে খবরদার আমরা কিন্তু একে কাজ করবো না। বলে কেন? বলে আমরা সাপের লেজ ধরবো কেন? আমরা কি হীন বল বীর্য নাকি, হীন বল নাকি? দেবতারা সাপের মুখের দিকে ধরবে আর আমরা লেজের দিকে ধরবো, তা হয় না। সর্পের লেজ হলো অশুভ, অমঙ্গল, লেজে ধরবো না। ভগবান বলে ঠিক আছে বাবা, তাহলে তোমরা মুখের দিকে ধরো, তথাপিও সমুদ্র মন্থনটা হোক। সমস্ত অসুরদেরকে সর্পের মুখের দিকে দিলেন, আর ভগবান সমস্ত দেবতাদেরকে নিয়ে সর্পের লেজের দিকে ধরলেন। এখন নিচে তো কোনো আধার নাই, এই জন্য পর্বতটা জলের নিচে চলে যায়, আবার টেনে তোলা হয়, আবার জলের নিচে চলে যায়। এইভাবে বেশ অনেকক্ষণ করতে করতে পরিশ্রান্ত ক্লান্ত ভগবান অজিত আকাশের দিকে তাকালেন, রিমঝিম রিমঝিম করে বাড়ি বর্ষিত হতে শুরু করলো, মন্দ মন্দ পবন বইতে শুরু হলো। কিন্তু সাপের গায়ে যখন টান পড়েছে সমুদ্র মন্থনের, তখন সাপের মুখের দিয়ে গরম শ্বাস বেরোতে শুরু হয়েছে। সেই গরম শ্বাসে সমস্ত অসুরের শরীর কালো হয়ে গিয়েছে, বড় বড় ফুসকা পড়ে গিয়েছে শরীরের মধ্যে, এমন অবস্থা হয়েছে। ভগবান বলছেন সমুদ্র মন্থন করতে গেলে রে আগে ঔষধি যুক্ত বৃক্ষ সমুদ্রের মধ্যে ফেলতে হবে। এতে কি হবে? প্রথমে দূষিত পদার্থগুলা যা আছে
সেটাকে নাশ করতে হবে, তারপরে না ভালো জিনিসটা পাবে। এই যে কুশের আখের রস থেকে চিনি বের করে, দেখেছেন? আগে গাঁত কাটতে হবে না? তো গাঁত কাটার জন্য কি করে ওরা? কিছু জিনিস তো প্রয়োগ করে, হ্যাঁ, সাকরি দেয়, কেউ বা অন্যান্য কিছু দেয়, দিয়ে গাঁতটা পরিষ্কার করে। আমরা অনেক সময় দেখেছি যারা জিলেবি বানায়, মিষ্টি বানায়, রসগোল্লা বানায়, তো চিনিকে প্রথমে জাল দেয়, তখন কিন্তু একটা গাঁদ ওঠে চিনির, তখন কি করে? দুধ ঢেলে দেয়। দুধ ঢেললেই চিনিটার গাঁতগুলো আলাদা সরিয়ে যায় আর পরিষ্কার হয়ে যায়। রসগোল্লা বানানোর সময় এরকম ভাবে গাঁত কাটে, হ্যাঁ, এটা পরিষ্কার করে। তো ঠিক তেমনি ভাবে বেশ কিছু ঔষধি দ্রব্য দিয়েছেন, দিয়ে সমুদ্র মন্থন যখন করেছেন, আর তখন সেই সমুদ্র হইতে সর্বপ্রথম এই কালকূট নামক বিষ নিগ্রত হয়ে গেল। সেই বিষের জ্বালায় সবাই জর্জরিত, ত্রাহিমাম ত্রাহিমাম রক্ষমাম রক্ষমাম বলে সবাই দৌড়তে শুরু করলো প্রাণ নিয়ে। সমস্ত দেবতারা তখন মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হলেন। দেবাদিদেব মহাদেবকে বললেন যে আপনি এই বিষ পান করে আমাদেরকে রক্ষা করুন। যার ফলে মহাদেব সেই বিষকে পান করেছিলেন। এই কালকূট বিষ পান করার সময় হাতের আঙ্গুলের ফাঁকে দিয়ে কয়েক ফোঁটা পড়ে গিয়েছিল। এই কয়েক ফোঁটা যারা যারা খেয়েছে তাদেরই বিষযুক্ত হয়েছে, তারা কামড় দিলেই বিষ লাগে। কয়েকটি গাছের উপরও পড়েছিল, সেইগুলো গাছের পাতা লাগলেও বিষাক্ত হয়ে যায়। মহাদেব কালকূট বিষকে পান করেছেন, কিন্তু পেটের ভিতরে দেন নাই, গলার মধ্যে যুগবলে ধারণ করে রেখেছিলেন। এই জন্য তার কণ্ঠটা নীল হয়ে গেছিল, তাই আমরা নীলকণ্ঠ মহাদেব বলিয়া থাকি। বিষের ক্রিয়া কিন্তু মহাদেবকে করেছিল। মহাদেব অজ্ঞান হয়ে গেছেন, ঢলে পড়ে গেছেন। পার্বতী দেবী তখন কি করেছেন? বিষ নাশ করে যে সমস্ত বৃক্ষ, সেই সমস্ত বৃক্ষ এনে গলার মধ্যে লেপ দিতে শুরু করেছে। বৃক্ষ লেপ দিতে 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 সেই বিষগুলাকে টেনে তুলে নিয়েছে। এখন বৃক্ষগণ বলছে, ওমা পার্বতী, তুমি যে বিষ নাশ করার জন্য আমাদেরকে ব্যবহার করলে, এখন আমরাই তো বিষযুক্ত হয়ে গেছি বিষ টেনে টেনে তুলতে তুলতে, এবার আমাদের অবস্থা কি হবে? বলে যা, কলিযুগে তোকে খুব আদর করবে মানুষে। কেন? বলে মানুষে পান করবে। এই যে বাং, ধুত্রা, এইগুলা কিন্তু আগে বিষনাশক ঔষধ ছিল, আর এখন এইগুলা লোকে খায়, সিদ্ধি বাং ধুত্রা, দেখেছেন? আচ্ছা, কেউ কেউ বলেন, জনশ্রুতে জানা যায় যে পার্বতী দেবী তিনার স্তন দুগ্ধ পান করাইয়া মহাদেবের বিষকে নাশ করেছিলেন। এভাবেও কিছু কিছু কথা শোনা যায়। আচ্ছা, সে যা হোক, এবার সমুদ্র মন্থন কার্য শুরু হয়ে গেল। আমরা দেখতে পাই যে সমুদ্র মন্থনে একে একে 14টি দ্রব্য উঠেছিল। সমুদ্র মন্থন কার্য শুরু হলো, বারে বারে ডুবে যাচ্ছে। তো ভগবান চিন্তা করলেন তাহলে তো কাজটা ভালো হবে না, তাই এক অংশে অজিত রূপে তিনি তাদের সঙ্গে থেকে কাজ করতেছেন, আর এক অংশে ভগবান কূর্ম রূপ ধারণ করে গিয়ে এই মন্দার পর্বতটাকে পিঠের মধ্যে ধারণ করেছিলেন। এই পৌষ মাসে শুক্লপক্ষের দ্বাদশীতে ভগবান কূর্মরূপ ধারণ করেছিলেন। বলো কূর্ম ভগবান কি? কূর্ম ভগবান। তাহলে এক হলো অজিত অবতার, দ্বিতীয় আসলো এবার কূর্ম অবতার। এই দুই অবতার। ভগবান তখন কি করবেন? নিজের শক্তি অজিত দেবতা, অসুর এবং বাসুকীর দেহের মধ্যে প্রবেশ করে দিলেন, যাতে তাদের শক্তি বাড়ে, উৎসাহ বাড়ে এবং তারা মনের আনন্দে মন্থন কার্য করতে পারে। এই যে শক্তিটা ভগবানই ঢুকিয়ে দিলেন তাদের ভিতরে। শুরু হলো সমুদ্র মন্থন।
মন্থন করতে 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 প্রথমেই উঠল একটি কামধেনু। কামধেনু দেখে বলে এটা আমরা নিব, ওরা বলছে এটা আমরা নিব। অসুর এবং দেবতাদের মধ্যে কলহ। ব্রহ্মা মধ্যস্থ হলেন, তোমাকেও নিতে হবে না, তাকেও নিতে হবে না, যেটা সর্বপ্রথম পাওয়া গিয়েছে এটা সাধুগুরু বৈষ্ণবকে দান করে দাও। আমরা গাভী নিয়ে কি করব? গাভীর দরকার সপ্তঋষিদের, তাদের দুধ দই ঘি মধুর দরকার। তারা পঞ্চগব্য পঞ্চামৃতে ভগবানকে স্নান করাবে, ভগবানের সেবা দিবে। অতএব এই কামধেনুটা সাধুদেরকে দান করে দাও। প্রথম দ্রব্য সাধুদেরকে দান করো, এতে লাভ হবে। আচ্ছা ঠিক আছে, উভয়ই মেনে নিলেন। দ্বিতীয়বারে আবার সমুদ্র মন্থন শুরু হলো। শ্বেতবর্ণ যুক্ত উচ্চশ্রবা নামক একটি অশ্ব উঠল। বলি মহারাজ বললেন যে এটা আমি নিব, এটা আমি নিব। ভগবান বিষ্ণু পূর্বে থেকে পরামর্শ দিচ্ছেন ইন্দ্রকে, ইন্দ্র এই উচ্চশ্রবাটা কিন্তু তুমি গ্রহণের ইচ্ছা প্রকাশ করেননি, এটা তোমার দরকার নেই, নিয়ে নাও। এবার বলি মহারাজে নিয়ে নিলেন ঘোড়াটা। তৃতীয়বার আবার সমুদ্র মন্থন শুরু হলো। উঠল ঐরাবত নামক হাতি। দেবরাজ ইন্দ্র বলছেন এটা আমি নিব এবার। ঠিক আছে, অসুরেরা একবার নিল, দেবতারা একবার নিল, আর একটা তো সাধুদেরকে দান করা হয়ে গেছে, ওটা ধরা হচ্ছে না। চতুর্থবারে সমুদ্র মন্থন শুরু হলো। কৌস্তুভ মুনি পরাগ উঠল। ভগবান বিষ্ণু বলছে এটা আমি নিব। ভগবান বিষ্ণু এটা নিয়ে নিলেন। পঞ্চমবারে সমুদ্র মন্থন শুরু হলো। তখন উঠল কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ উঠল। অসুরেরা বলছে এখন আমরা নিব এটা। ভগবান বলছে তোমরা এটা নিয়ে কি করবে? এটা স্বর্গের শোভারূপে স্বর্গে থাকুক, স্বর্গের শোভা বর্ধন করার জন্য স্বর্গে থাকুক। আচ্ছা ঠিক আছে। ষষ্ঠবারে সমুদ্র মন্থন হলো। উঠল কতগুলো অপ্সরা। তখন বলিরাজ বলছে আমরা নিব। তোমরা নিয়ে কি করবে? অপ্সরাগুলা এরা কোনো কাজকর্ম করতে পারে না, এরা না রান্না বান্না করতে পারবে, না কাপড় চোপড় ধুইতে পারবে, না বাড়িঘর ঝাড়ু দিতে পারবে, না বাসনপত্র মাজতে পারবে। নিয়ে কি করবে? শুধু শুধু তোমাদের অন্ন ধ্বংস করে লাভ আছে? এদেরকে স্বর্গে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, দিলাম স্বর্গে। তারপরে সপ্তমে সমুদ্র মন্থন শুরু হলো। তখন লক্ষ্মী দেবী উঠেছেন। লক্ষ্মী দেবীকে দেখে সবাই পাগল, আমরা নিব ওকে, আমরা নিব, আমি ওকে বিয়ে করব, আমি ওকে বিয়ে করব, শুরু হয়ে গেছে। দেবতা অসুর সবার মধ্যে ঝগড়া। ব্রহ্মা মধ্যস্থ হইলে শুনো শুনো শুনো, ওভাবে হবে না। আমরা লক্ষ্মী দেবীর উপর ভার দিয়ে দিব। লক্ষ্মী দেবী যার গলায় মালা দিবে তার সঙ্গে বিয়ে হবে, কোনো ঝগড়াঝাটি নেই। যাও সবাই ভালো করে সেজে গুজে আসো, দেখি লক্ষ্মী কাকে পছন্দ করে, কার গলায় মালা দেয়। লক্ষ্মী সমস্ত জায়গা ঘুরে ফিরে এসে নারায়ণের গলায় মালা দিয়ে দিয়েছেন, বিয়ে হয়ে গিয়েছে, অশান্তি নাই, ঝগড়া নাই। এইবার অসুরেরা বলছে দেখো 7 বার সমুদ্র মন্থন হলো, 7টা জিনিস উঠলো, কিন্তু আমরা মাত্র একবার একটা ঘোড়া পেলাম, উচ্চশ্রবা নামক ঘোড়া, আর আমরা কোনো কিছু পেলাম না। অতএব আমরা সমুদ্র মন্থন করব না, তোমরাই করো, তোমরাই নেও ভাগ, আমরা আর সমুদ্র মন্থনে যাব না। ভগবান তখন বললেন শুনো শুনো ভাই, এইবার যা উঠবে তা তোমাদেরকেই দেওয়া হবে, করো সমুদ্র মন্থন, এই কেউ নিবা না, এবার যা উঠবে সব তোমাদেরকে দেওয়া হবে। আচ্ছা ভগবান তো সবই জানেন, ভগবানের ইচ্ছাই তো সব উঠতেছে। এইবার কি হলো, সমুদ্র মন্থন হলো, তখন উঠলো মদ, বারুণী মদিরা প্রকট হয়ে গেল। অসুরেরা বলছে এটা আমরা, বলে তোমাদের নিবে, নেও নেও তোমরা নেও। এরা একেবারে মদ খেয়ে তাল হয়ে এবার সমুদ্র মন্থন শুরু হয়েছে।
সমুদ্র মন্থন শুরু হয়েছে। তারপরে সমুদ্র মন্থন করতে 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 এবার ধন্বন্তরী অমৃতের কলস নিয়ে প্রকট হয়ে গিয়েছেন। ধন্বন্তরী যখন অমৃতের কলস নিয়ে প্রকট হয়েছেন তখন তারা বলছে এই অমৃত আমরা নিব বলে শুরু হয়েছে। ধন্বন্তরী হলেন আয়ুর্বেদ শাস্ত্রের ঔষধের প্রবক্তা, বিখ্যাত। ধন্বন্তরী প্রাণপণে দৌড়তে শুরু করেছেন অমৃতের কলস নিয়ে। অসুরদের মধ্যে একজন ছিল হয়গ্রীব নামক অসুর, বড় বলবান। সে দৌড়ে গিয়ে ধন্বন্তরীর কাঁধের থেকে কলস নিয়ে দৌড়তে শুরু করেছে। সমস্ত অসুররা দৌড়তে শুরু করেছেন, ওরা অমৃত এখন খাবে। দেবতারা পড়ে গেলেন চিন্তার মধ্যে, সর্বনাশ, এমনি অসুরদের সঙ্গে আমরা পারি না, তার মধ্যে যদি সে অমৃত খেয়ে নেয় তাহলে তো হয়েছে। তখন তারা ভগবানের শরণাপন্ন হইলেন। ভগবান কি করলেন? তৎক্ষণাৎ তিনি মোহিনী রূপ ধারণ করলেন। মোহিনী রূপ ধারণ করে রাস্তার মধ্যে অঙ্গভঙ্গি করে নৃত্য করতে শুরু করেছেন। অমৃতের কলস নিয়ে দৌড়ে তারা আসতেছে, তো এসেই মোহিনীকে দেখে ভুলে গেছে অমৃত পান করা। এত সুন্দর রূপ, এত সুন্দর যৌবন, যাকে দেখে মানুষ অমৃত পান করা ভুলে যায়। দেবী তুমি কে? ব্রহ্মা কি তোমাকে আমাদের জন্য পাঠিয়েছেন? তাহলে চলো তুমি আমাদের সঙ্গে। মোহিনী বলছেন আমি তো তোমাদের সঙ্গে যাব, কিন্তু তোমরা ঝগড়া করছো কিসের জন্য? ঝগড়াঝাটি আমার ভালো লাগে না, পছন্দ হয় না। এই একটা কলস নিয়ে দেবতারেরা অসুরেরা কিসের জন্য মারামারি করতেছ? আমি তো জানি তোমরা সবাই কশ্যপ ঋষির পুত্র। আচ্ছা, মা তোমাদের আলাদা হতে পারে, কিন্তু বাবা তো একই পাপের সন্তান, তো কি নিয়ে তোমরা ঝগড়া করছো? আরে দেবী, ওসব তুমি জানবে না, বুঝবে না। এই ঘটনা হয়েছে, 10 বার মন্থন হয়েছে, আর আমরা একবার কিছু মদ পেলাম আর একবার একটা ঘোড়া পেলাম, আর সব দেবতারা নিয়ে গেছে। এই জন্য অমৃতের কলস এখন আমরাই নিব। পান করার জিনিস এবার এইগুলো আমরাই নিব। আরে বাবা, তোমরা তো নিবে, কিন্তু এর আগে যে সমস্ত দ্রব্য উঠেছে কোনোটাই তো পান করার মতো দ্রব্য নয়। আচ্ছা, পান করার দ্রব্য তাহলে এটা ভাগ করে নেওয়া যায়। এবার যখন হয়েছে এটা ভাগ করে, তোমরা যদি অমৃত বন্টন করো, ভাগ করতে রাজি হও, তবে তোমরা আমাকে পাবে, না হলে আমাকে পাবে না। তারা তখন রাজি হয়ে গেলেন যে ঠিক আছে, অমৃত পাই আর না পাই, তোমাকে কিন্তু আমরা চাই। অতএব অমৃতের কলসটা তোমার কাছেই দিলাম, তুমি বিচার করে সমানভাবে ভাগ করে দাও অমৃত। অমৃত ভাগ করার দায়িত্ব যখন দেওয়া হলো, তখন মোহিনী ভগবান বলছেন, শুনো, অমৃত অতি পবিত্র জিনিস, আর পবিত্র জিনিস সেবন করতে হয় পবিত্রভাবে। জানেন, এই যে ভগবানের প্রসাদ, কেউ মাছের থালায় দিবে? কলা পাতা নিয়ে আসো, 1 টাইম পাতা নিয়ে আসো, কাগজের পাতা নিয়ে আসো, নাহলে হাতের মধ্যে নাও, কিন্তু মাছ মাংসের থালায় দেওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে পবিত্র জিনিস পবিত্রভাবে আহার করতে হয়। ঠিক আছে, অমৃতের কলস আমার কাছে থাক, যাও সমস্ত দেবগণকে স্নান করো, সমস্ত অসুরগণকে স্নান করো, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে অমৃত দিব। অসুরেরা স্নান করে আসলেন, দেবতারা স্নান করে আসছেন। এবার বলছে, শোনো, অসুরেরা এক লাইনে বসো আর দেবতারা এক লাইনে বসো। অসুরদের লাইনে গিয়ে কোনো দেবতা বসবে না, আর দেবতাদের লাইনেতে কোনো অসুর বসবে না। এটি মোহিনী ভগবান বিচার করে দিলেন। ঠিক তেমনি ভাবে এখনো যে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, বৈষ্ণবের লাইনে কোনো অবৈষ্ণব বসবে না, অবৈষ্ণবের লাইনে কোনো বৈষ্ণব গিয়ে বসবে না, ত্যাগী বৈষ্ণবের লাইনে কোনো গৃহস্থ বৈষ্ণব বসবে না। এই নিয়ম এখনো শ্রীধাম বৃন্দাবনে, নবদ্বীপে, নীলাচলে আছে।
এই নিয়মটা আছে। তাই অসুরেরা এক লাইনে বসেছেন, দেবতারা এক লাইনে বসেছেন। মোহিনী দেবী অঙ্গভঙ্গি করে অসুরদের কাছে যান, দেবতাদের কাছে যান, ঘোরাফেরা, তুমি এখানে বসো, তুমি ওখানে বসো, এইখানে বসো, অমৃত। অসুরদেরকে বলছেন, দেখো উপরের অমৃত না একেবারে জলের মতো পাতলা, ওটা খেলে ভাই অমর হইতে পারো, নাও হইতে পারো, আমি বলতে পারবো না। তবে নিচে দেখা যাচ্ছে গাঢ় গাঢ় অমৃত, ওটা খেলে তো অমর হবেই হবে। তো আমি ভেবেছি যে উপরের পাতলা পাতলা অমৃতগুলো আগে দেবতাদেরকে খাওয়াই দিই, আর নিচের গাঢ় গাঢ় অমৃতটা তোমাদেরকে দিব। আচ্ছা বলো তো আমার বুদ্ধিটা কেমন হয়েছে? সুন্দর বুদ্ধি। মোহিনী যা বলেন, মোহিনীর প্রেমেতে মোহিত হয়ে তারা রাজি, কারণ মোহিনীকে আমরা চাই, বুঝলেন? এই জন্য এখন তারা যখন রাজি হয়ে গেছে, তারা কলহ করতে রাজি নয়, কলহ করবে না, ঠিক আছে। মোহিনী দেবী অমৃত পান করাতে শুরু করলেন। এমনভাবে অমৃত পান করিয়ে করিয়ে আসছেন, অসুরদের মধ্যে একজনের নাম ছিল সরভানু। সে বহু বিদ্যা জানে, বহু রূপ ধারণ করতে পারে, বড় বুদ্ধি বিচক্ষণ। সরভানু চিন্তা করে দেখলো যে মোহিনী দেবী যেভাবে অমৃত পান করাইয়া আসতেছে, যদি অমৃত শেষ হয়ে যায় তাহলে তো আমাদের কপালে জুটবে না, বরং আমি দেবতাদের রূপ ধরে দেবতাদের মধ্যে ঢুকে যাই। জানে তো রূপ, সে তখন দেবতাদের রূপ ধরে গিয়ে ঢুকবে তো এমন জায়গায় ঢুকেছে চন্দ্র আর সূর্যের মাঝখানে। অন্য কোথায় ঢুকার জায়গা পেল না, দৈব এমনই চন্দ্র সূর্যের মাঝখানে গিয়ে ঢুকে বসে গেছে। চন্দ্র সূর্য দেখলো তো এত আমাদের দেবতা নয়, এত অসুর, দেবতাদের রূপ ধরে বসেছে। ভগবানকে ইঙ্গিত দিচ্ছে, ভগবান খবরদার, একে কিন্তু অমৃত দিও না, মানে এ তো দেবতা নয়, অসুর, অমৃত দিও না। আচ্ছা ভগবান কিনা জানেন, সবই জানেন, অন্তর্যামী ভগবান, তথাপিও চন্দ্র সূর্য ইঙ্গিত দিয়ে বুঝাচ্ছে ভগবানকে, মোহিনীকে। ভগবান এখন পড়ে গেলেন সমস্যার মধ্যে। সমস্যা হলো যে পরিবেশন করবে না তাকে সমানভাবে পরিবেশন করতে হয়। পরিবেশনে যদি কেউ মনে করে যে আমার নাতি বসেছে, তাকে 2টা রসগোল্লা দিয়ে দিব, আর পাশের বাড়ির ওই লোকটা আমার সঙ্গে ঝগড়া করে, তাকে অর্ধেক কান ভেঙ্গে রসগোল্লা দিব, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে গেছে। পরিবেশনে সবাইকে সমান তালে পরিবেশন করতে হবে, কাউকে কম কাউকে বেশি দিলে অপরাধ হয়, সবাইকে সমানভাবে দিতে হবে। এখন ভগবান পড়েছেন বিপদে, তিনি তখন কি করবেন? চন্দ্র সূর্যকেও দিতে গিয়ে অসুরকেও দিয়ে দিয়েছেন। সূর্যকে দিয়েছেন, সূর্যকে দেওয়ার পরেই তো ওখানে বসে আছে অসুর, অসুরকে দিয়েছেন। আর যেই অসুরকে দিয়েছেন সে এত পাওয়া মাত্রই ডকডক করে খাওয়া শুরু করে দিয়েছে। এমনি চন্দ্র সূর্য উঠে দাঁড়িয়ে গেছেন, আরে ভগবান, আমি তোমাকে বারবার ইঙ্গিত করতেছি যে এ অসুর, তাকে দিও না দিও না, তাও তুমি দিয়ে দিলে, এখন কি হবে গতি? ভগবান তখন কি করছেন? চন্দ্রের কাছে অমৃতের কলস দিয়ে মোহিনী রূপ ত্যাগ করে বিষ্ণু রূপ ধারণ করে নিয়েছে, করেই সুদর্শন চক্র দিয়ে গলা কেটে দিয়েছে। কিন্তু গলা কাটলে কি হবে? অমৃত যে পান করে নিয়েছে, এই জন্য তার দেহ অমর হয়ে গিয়েছে। কাটা মাথায় এসে কথা বলতে পারে, চলতে পারতেছে। ওরে চন্দ্র, ওরে সূর্য, তোর জন্য আজকে আমার এই পরিণতি হলো, তোকে ছাড়ব না। দৌড়ে গিয়েছে চন্দ্রকে খাওয়ার জন্য। চন্দ্র চন্দ্রলোকে অমৃতের কলস রেখে দিয়ে পালিয়েছেন, গিয়ে ধরে ফেলছে, গিলে ফেলছে। গলা তো কাটা, এইদিকে ঢুকলো ওইদিকে বেরিয়ে চলে আসে। তাই যতক্ষণ ওই রাহুর মুখের ভিতরে চন্দ্র থাকেন ততক্ষণ চন্দ্রগ্রহণ, যতক্ষণ এই রাহুর মুখের ভিতরে সূর্য থাকেন ততক্ষণ সূর্যগ্রহণ। এই তো আদিত্য গ্রহণে প্রাপ্তি পূর্ব জাম চতুষ্টয়ম ন কুর্যাত ভোজনং বিদ্বানং কর্তব্যং চেত মাংস ভোজনম। এই জন্য সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগের থেকে আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হয়। ঠাকুর ঘরে
ঠাকুর ঘরে ঢোকা নিষিদ্ধ 12 ঘন্টা আগের থেকে। সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগের থেকে ঠাকুর ঘর বন্ধ, ঠাকুর ঘরে প্রবেশ করা যাবে না, খাওয়া দাওয়া বন্ধ। চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগের থেকে খাওয়া দাওয়া বন্ধ, ঠাকুর সেবা বন্ধ। কারণ গ্রহণেতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 বর্ণের সূতক লেগে যায়, অসুষ লেগে যায়। অসুষ অবস্থায় বিগ্রহ সেবা করা নিষিদ্ধ আছে, এই জন্য ঠাকুরঘরটা বন্ধ রাখা হয়। তবে 12 ঘন্টার সময় উপবাস থাকা সবার দ্বারা সম্ভব নয়, এই জন্য বাল বৃদ্ধা তারানাম গ্রহণেম জন্ম পূর্বকম। যারা একেবারে বালক, যারা বৃদ্ধ, যারা রোগী, তারা গ্রহণ লাগার 3 ঘন্টা আগের থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিবেন, এই কথা সিদ্ধান্ত শাস্ত্রে বর্ণনা করে। যতক্ষণ সময় গ্রহণ চলবে ততক্ষণ নিদ্রা যাবেন না। নিদ্রায়া জায়তে রোগ, যে ব্যক্তি গ্রহণের সময় ঘুমাবে তার একটা রোগ শেষ হতে না হতেই আরেকটা রোগে দেখা দিবে, একটা রোগ ভালো হতে না হতেই আরেকটা রোগ দেখা দিবে। মূত্রেচ দরিদ্রতাম, গ্রহণ চলাকালীন সময় যে প্রস্রাব করবে তার টাকা পয়সা ধন সম্পত্তি সব নষ্ট হয়ে যাবে, দরিদ্রতা প্রাপ্ত হবে। পুরুষে কৃমিজুনি, গ্রহণ চলাকালীন সময়ে যদি কেউ পায়খানা করতে যায়, পায়খানা করে, তাহলে তিনাকে কৃমিজুনিতে গিয়ে গমন করতে হবে। 7 মৈথুনে গ্রাম শকুর, গ্রহণ চলাকালীন সময় যদি স্বামী স্ত্রীর মধ্যে মিলন হয় তাহলে সেই পুরুষ এবং সেই নারীকে শুকর হয়ে জন্মগ্রহণ করতে হবে। অভঙ্গিচ ভবেতি কুষ্টি, শরীরের মধ্যে যদি তেল মর্দন করা হয় গ্রহণের সময়ে তাহলে শরীর কুষ্ঠরোগ হবে। ভোজনেচু অদুগতি, যদি গ্রহণের সময় কেউ খাওয়া দাওয়া করে তাহলে তার সে অদুগতি প্রাপ্ত হবে, নিম্নগতি হবে। বচনেচু ভবেৎ সর্প, যদি কেউ ভগবানের কথা না বলে, ভগবানের নাম জপ না করে, আজে বাজে কথা বলে, ঝগড়াঝাটি করে, অশান্তি করে, তাহলে তিনি বনেতে সর্প হয়ে জন্মগ্রহণ করবেন। বদেচ নরকম ব্রজেত, আর গ্রহণ চলাকালীন সময় যদি কেউ কোনো প্রাণীকে হত্যা করে তাহলে যতদিন চন্দ্র সূর্য আছে ততদিন পর্যন্ত তাকে ঘোর নরকে বাস করিতে হইবে। সংক্রমণে গ্রহণে শৈব স্নাতম জমানকম, গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবস্ত্রে স্নান করতে হবে। তোমার শরীরে যতগুলা কাপড় আছে সবগুলা কাপড় নিয়ে তোমাকে স্নান করতে হবে। যদি স্নান না করো আগামী গ্রহণ পর্যন্তই তুমি অসুষ, বিগ্রহ সেবার তোমার কোনো অধিকার নাই, ঠাকুর সেবার। এবং মৃত্যুর পরে 7 জন্ম তুমি কুষ্ঠরোগী, দুঃখী, দরিদ্র হয়ে জন্মগ্রহণ করবে। গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নদীর জল, পুকুরের জল, কুয়ার জল, সব জল গঙ্গা জলের সমতুল্য হয়ে থাকে। তাই গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবস্ত্রে স্নান করলে গঙ্গা স্নানের ফল পাওয়া যায়। এদিকে কি হয়েছে, সর্বানুর গলাটা হয়ে গেল রাহু আর তার দেহটা হয়ে গেল কেতু। সমস্ত ওষুধরা বলছে ধর ধর ধর, মার মার, দেখ দেখ বিষ্ণুর কি মহিমা। দেবতাদের পক্ষ নিয়ে এসে নারী রূপ ধারণ করে এসে আমাকে ভুলিয়ে দেবতাদেরকে অমৃত পান করে ধর ধর, মার মার শুরু হয়ে গেছে। ভগবান বিষ্ণু সেখান থেকে অদর্শন হয়ে চলে গেলে শুরু হলো মারামারি। দেবাসুরের মধ্যে সংগ্রাম হয়ে গেল, যে যাকে পায় তাকে মারতে শুরু করলো, যে যেদিকে পালিয়ে যেতে পারে সেই বাঁচল, যার যে বাহন আছে বাহন নিয়ে। যুদ্ধক্ষেত্রে বিরোচনের পুত্র বলি, দৈত্য সেনাপতি বলি, ময়দানব আদি সবাই বিমান নিয়ে আরোহণ করে যুদ্ধ করতে শুরু হলেন। এমন ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল দেবাসুরের, তাহা বলার মতো নয়। কিন্তু দেবতারা তো তখন অমৃত পান করে নিয়েছে, তারা অমর হয়ে গেছে, এই জন্য এই যুদ্ধ চলাকালীন সময়ও তাদের মৃত্যু হলো না, হাতে তাদের মৃত্যু হলো না। বরং বলি মহারাজ মারা গেলেন, আরো বেশ কিছু লোক মারা গেল যুদ্ধে। তখন যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, দেবাসুর যুদ্ধ। শুক্রাচার্য আসলেন,
এসে দেখলেন যে যুদ্ধতে যে সমস্ত অসুরেরা মারা গিয়েছে সেই সমস্ত অসুরদেরকে তিনি পুনরায় জীবিত করে গিয়ে রসাতলে নিয়ে চলে গেলেন। বললেন যে এখন আর তোমরা যুদ্ধ করতে যেও না, এখন তোমার অনুকূল পরিবেশ নয়, যখন অনুকূল পরিবেশ আসবে তখন তোমরা যুদ্ধ করতে যাবে, এখন বসে তোমরা ভজন করো, সাধন করো। এই সাধন ভজনের দ্বারা শক্তি অর্জন করতে হবে, আর তারপরে গিয়ে তোমরা যুদ্ধ করতে পারবে। এই কথা বলে অসুরদেরকে তিনি থামিয়ে রাখলেন, দমন করে রাখলেন। এদিকে দেবর্ষী নারদ তীর্থ ভ্রমণ করতে করতে কৈলাসে গিয়ে উপস্থিত হয়েছেন। কৈলাসে গিয়ে বলছেন, দেবাদিদেব মহাদেব, আপনি যদিও ভগবানের সমস্ত অবতার দেখেছেন, কিন্তু মোহিনী অবতারটা আপনি দেখেন নাই। কারণ ওই সময় তো বিষ পান করে আপনি অজ্ঞান হয়ে পড়ে রয়েছিলেন। উফ, দেখার মতন মোহিনী অবতারটা, দেখার মতন। কিরকম বলে, দেখা মাত্রই বীর্যস্খলিত হয়ে যায়, এমন রূপ, কাম বাণে পীড়িত হয়ে যায়, এমন রূপ। মহাদেব বলছেন, আমি তো কামদেবকে ভস্মই করে দিয়েছি, ওসব আমার কিচ্ছু হবে না। বলে, যান না, একবার গিয়ে দেখেন, তারপরে বুঝবেন। ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি। সঙ্গে নন্দী পার্বতীকে সঙ্গে করে নিয়ে গিয়ে বৈকুণ্ঠে উপস্থিত। হে ভগবান, পৃথিবীতে যত যত অবতার নিয়ে এসেছিলেন আমি আপনার সমস্ত অবতার দর্শন করেছি, কিন্তু আপনার মোহিনী অবতার আমি দর্শন করি নাই, অতএব আপনি আমাকে মোহিনী অবতার দেখাও। ভগবান বলছেন, তুমি এখন স্ত্রীকে সঙ্গে নিয়ে আসছো, শিষ্যকে সঙ্গে করে নিয়ে আসছো, এই সময় দেখানো যাবে না। এই সময় দেখানো, লজ্জা পাবে, অপমান হবে, দেখানো যাবে। কি বলেন? আমি মহাদেব, আমি কামদেবকে পর্যন্ত ভস্ম করে দিয়েছি, কাম আমাকে কিছুই করতে পারবে না, আপনি দেখান তো। ভগবান বলছেন, তুমি বুঝতে পারছো না, অন্য সময় তুমি দেখিও, তোমার যদি দেখার ইচ্ছা হয় তুমি একা আসিও আমার কাছে, আমি তোমাকে দেখাবো। না, আপনি দেখান আমাকে। বারবার বলতে শুরু করেছে। ভগবান চিন্তা করলেন, বারবার বলা সত্ত্বেও যখন মানে না, তো দেখ, ঠিক আছে ভাই, আমি দেখাবো, তুমি এখন কৈলাসে যাও, তো যাও, কৈলাসে যাও। এখন আমি তো কথা দিলাম তোমাকে দেখাবো মোহিনী রূপ, তুমি এখন কৈলাসে যাও। মহাদেব বড় বিমনা হয়ে কৈলাসে ফিরতেছেন। হ্যাঁ, আমার প্রতি বিষ্ণুর এইটুকু বিশ্বাস নাই? এইরকম ভাবে কথাবার্তা বলে বলে যায়। আর ভগবান বিষ্ণু নিমিষের মধ্যে এক মায়া নগরী তৈরি করে দিয়েছেন। মহাদেব পর্যন্ত বুঝতে পারেননি ভগবানের মায়া, ব্রহ্মা পর্যন্ত বুঝতে পারেননি ভগবানের মায়া। মায়া নগরী তৈরি করে দিয়েছেন। সেই নগরীর মধ্যেখানে বিরাট বড় একটা ফুটবল খেলার মাঠ। ভগবান মোহিনী রূপ ধারণ করে পাতলা একটা শাড়ি পরেছেন আর বল খেলতে শুরু করেছেন। মহাদেব যাচ্ছেন নন্দীর পিঠে বসে, মহাদেব আর পার্বতী। হঠাৎ নজর, আরে আরে আরে, দেখো দেখো, একটা মেয়ে বল খেলতেছে, দারুণ তো, এই তো। আর চোখ ফিরাতে পারলেন। পার্বতী, তুমি এখানে দাঁড়াও, নন্দী তুমি এখানে দাঁড়াও, আমি একটু দেখে আসি। একেবারে মোহিনীর কাছে চলে গেছেন। মোহিনী তখন বলটা খেলতে গিয়ে বলটা ছুটে গেছে, বল ধরতে গিয়েছে, লাফ দিয়ে পরনে কাপড় খুলে গেছে মোহিনীর। মহাদেব বিবস্ত্র মোহিনীকে দর্শন করে আর স্থির থাকতে পারলেন না, তাকে জড়িয়ে ধরার জন্য, তাকে আলিঙ্গন করার জন্য তিনি ছুটছেন। আর মোহিনীও দৌড়তে শুরু করেছে। মহাদেব তার পিছনে পিছনে, এই ধরলাম ধরলাম, আর ধরতে পারছে না, ধরলাম ধরতে পারছে না, এইভাবে দৌড়তে শুরু করেছেন। দৌড়তে দৌড়তে গিয়ে একবার ধরেই ফেলেছেন। এমনি মোহিনী পিছকে পুচকে উঠে বেরিয়ে গেছে। মহাদেবের বীর্য স্খলিত হইতে শুরু হল। মহাদেব দৌড়তেছেন আর তিনি বীর্য পরে 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 যাচ্ছে। এইভাবে যেতে 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 অনেক দূর যাওয়ার পরে ভগবান আবার বিষ্ণু রূপ ধারণ করে নিয়েছেন। মহাদেব, তোমাকে কি বলে? হ্যাঁ, তোমাকে তো বললাম যে এই মোহিনী রূপ দেখে কেউ স্থির থাকতে পারে না, আর পারবেও না। মহাদেব, এই জন্য তোমাকে না করলাম যে এখন দেখাবো না, সঙ্গে স্ত্রী আছে,
সঙ্গে শিষ্য আছে, নন্দী আছে, কিন্তু শুনলে না। এবার দেখো কি অবস্থা। তবে যাও, আমি তোমাকে বর দিলাম, তোমার বীর্য যেই যেই স্থানে পৃথিবীর পড়েছে সেখানে সোনার খনি হবে। এই জন্য সোনার খনিগুলা সেই সেই স্থানেই পাওয়া যায়। এই মোহিনী অবতারের এমন এক অপূর্ব লীলার কথা বর্ণন করলেন। এইভাবে আমরা ভগবানের মোহিনী অবতার, ধন্বন্তরী অবতার, অজিত অবতার এবং কুর্ম অবতারের এই চতুর্থ মন্বন্তরের কথা, এই ষষ্ঠ মন্বন্তরের কথা এখানেই বিশ্রাম দিচ্ছি।